সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার 5 নম্বর ক্লাস ভাজক সংখ্যার নির্ণয়। সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষায় এরকম অঙ্ক আসে যে এত এর ভাজক সংখ্যা কত। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রায় সমস্যায় পড়ে যাই, আর সেই সমস্যা দিয়ে রক্ষার জন্য আমরা শর্টকাটে শিখবো কিভাবে ভাজক সংখ্যা বের করে, আর বেসিকও শিখবো। আগে আমরা বেসিকটা শিখি, তারপর আমরা শর্টকাটেও দেখবো কিভাবে ভাজক সংখ্যা নির্ণয় করে। যেমন যদি বলা হয় 12 এর ভাজক সংখ্যা কত। 12 এর ভাজক সংখ্যা কত দেখি। 12কে যদি আমি এরকম করি তাহলে আসবে কি 12, 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6। তার মানে এখানে আসলো কত, 12কে লেখা যায় কি 1 গুণ 12, 2 গুণ এই 2 থাকলো, 3 দুগুণে কত 6। তারপরে লিখতে পারি 3, 3 গুণ কত, 3 এর সাথে গুণ দিতে পারি 4, 3 4 12। ঠিক আছে, তাহলে 12 এর ভাজক কয়টা আসে দেখো, এইখান থেকে এদিকে নেব, মানে এই 1 2 3 4 6 12। তাহলে কয়টা, 1 2 3 4 5 6টা। ঠিক আছে, 12 এর ভাজক সংখ্যা 5। 12কে ভাজক সংখ্যা করতে বোঝায় যে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে। আবার আমরা একটু দেখি, যদি বলি 24 এর ভাজক সংখ্যা কত, তাহলে হিসাব করলাম 24কে 1 দ্বারা ভাগ করলে মিলে, 24কে 2 দ্বারা মিলে, 3 দ্বারা কি মিলে, হ্যাঁ 3 দ্বারা মিলে, 4 দ্বারা কি মিলে, 4 5 20, 4 6 24 মিলে, 5 দ্বারা মিলে না, 6 দ্বারা অবশ্যই মিলে, 7 দ্বারা মিলে না, 8 দ্বারা, 3 8 24, 8 দ্বারা মিলে। আচ্ছা, 6 দ্বারা মিললো 3 6, আচ্ছা 8 দ্বারা মিললো 3 8 24, 9 দ্বারা কি মিলে, 9 দ্বারা মিলে না, 10 দ্বারা মিলে না, 12 দ্বারা মিলে, এবং কত 24 দ্বারা মিলে। তাহলে এখানে ভাজক সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে কিন্তু আমার 7টা হচ্ছে ভাজক, 24 এর ভাজক হচ্ছে 4টা। আচ্ছা, এই গেল একটা সিস্টেম। এরপরে দেখি আমি, এরকম যদি সংখ্যা অনেক বড় থাকে, তা বড় সংখ্যার ভাজক সংখ্যা নির্ণয় করতে গেলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। সেটা কিভাবে বের করে আমরা দেখি। ভাজক সংখ্যা কত, 48কে কি করা যায়, 48কে আমি যদি 1 দ্বারা গুণ করি তাহলে 48 পক্ষে 48, 2 দ্বারা গুণ করলে কত হয় কি 24 দুগুণে 48, 3 দিয়ে যদি 3 দিয়ে কি যায়, হ্যাঁ 3 কত 3 48, 3 অক্ষে 3, 3 3 48, এরপরে 4 দিয়ে কি যায়, অবশ্যই 4 12 48, 5 দিয়ে 6 দ্বারা কি যায়, 6 দ্বারা অবশ্যই যাবে। 6 দ্বারা যদি আমি দেই 6 6 8 48, ঠিক আছে। এখন 848, 7 দিয়ে জানা 8 দ্বারা তো আবার রিপিটেশন হয়, অর্থাৎ দরকার নাই। অতএব 48 এর ভাজক সংখ্যার কথা আমি গুনবো, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাই বলতে পারি 48 এর ভাজক সংখ্যা কত, 1 2 3 4 5 10। ঠিক আছে, এখন আমি দেখবো যে এই যে ভাজক সংখ্যা, এটা শর্টকাটে কিভাবে বের করে, এবং এই অঙ্কটা যদি অনেক বড় একটা সংখ্যা আসে, 48টা দিয়ে যদি এখানে 448 হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো সেটি দেখি। আচ্ছা, আমরা এখন দেখবো 72 এর ভাজক সংখ্যা কত। আচ্ছা, আমরা এখন দেখবো যে 72 এর ভাজক সংখ্যা কত। খেয়াল করি, এই 72 এর ভাজক সংখ্যা। আচ্ছা, 72 এর ভাজক সংখ্যা যদি বের করি তাহলে 72 এর ভাজক সংখ্যা কিন্তু এমনি আমরা বের করতে পারবো, ঠিক আছে। কিন্তু শর্টকাটে কিভাবে বের করবো সেটা দেখি। প্রথম লিখলাম 72, 72 এর আমি মৌলিক উৎপাদকই বিশ্লেষণ করবো। মৌলিক উৎপাদক কি, মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো। কিরকম মৌলিক সংখ্যা, আমার আছে 2 আছে, প্রথম মৌলিক 2 আছে, 3 আছে, তারপর 5 আছে, 7 আছে, এরকম আস্তে আস্তে ধাপে ধাপে আমরা পড়বো, যতক্ষণ পর্যন্ত ছোটটা দিয়ে যখন না যাবে তখন আমরা বড়টা দিয়ে যাবো। যেমন দেখো, এখান থেকে যদি আমি প্রথমে 2 দ্বারা দেই, সরি 36 দুগুণে 72, 2 দ্বারা দিলে 18 দুগুণে 36, 2 দ্বারা ভাগ দিয়ে আবার 9 দুগুণে 18। এখন 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, তাই তো। এখন 72 ইকুয়াল কি লেখা যায়, 2 লেখা যায় কয়টা,
তিনটা। 3 লেখা যায় কয়টা? দুইটা, তাই তো? এখন দেখি এখানে 3 আছে কয়টা? 3 আছে কিন্তু দুইটা আছে, 3 আছে 3, এবং এইখানে 3 আছে কয়টা? 3 আছে দুইটা। এখন আমি একটা কাজ করতে পারি, এখানে 1 2 3 তিনটা যে এখানে 3টা 2 আছে, তার মানে এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে আছে কয়টা? 3টা, কিন্তু তাই 3টার সাথে আমি একটা যোগ করতে পারি 4, এর সাথে গুণ দিতে পারি। এখানে কয়টা আছে? এখানে আছে 2টা, মানে এখানে যেহেতু 3টা 2 আছে, তা আমি 3 লিখবো। 3 এর সাথে 1 যোগ গুণ, এখানে 3 আছে কয়টা? 2টা, 2 এর সাথে 1 যোগ, তার মানে 3 আর 1 4 গুণ 3, 3 4 12। তাহলে এখানে 72 এর ভাজক সংখ্যা কিন্তু 12। আমি আবার একটু বলি, এখানে উৎপাদকে বিশ্লেষণ করার পরে দেখবো যে একই জাতীয় সংখ্যা এখানে আছে কয়টা? 2 আছে একই জাতীয়। এর 2 আছে কয়টা? আছে তো 3টা, 3টা, কিন্তু 3টা আছে 2, 3টা 2 থাকলে এর সাথে 3 এর সাথে 1 যোগ হবে 4। আর এখানে 3 আছে কয়টা? 3 আছে কিন্তু 2টা, 2 এর সাথে 8 যোগ, এই গেল 3টা। ঠিক আছে, 3 4 72। তাহলে আমরা বলতে পারি 72 এর ভাজক সংখ্যা এখানে 12। ঠিক আছে, আমরা আরো একটু দেখি, একটু বড় সংখ্যা দিয়ে দেখি। 516 এর ভাজক সংখ্যা কত? একটু বড় সংখ্যা দেখি, এটা দিয়ে আমরা শর্টকাটে পারি কিনা। 512 প্রথম লিখবো, 512 না 516। 516কে আমরা বিশ্লেষণ করবো উৎপাদকে। কি উৎপাদকে? মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বিশ্লেষণ করবো। এখানে প্রথম আমি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, আমার থাকে কত? 1 11, 10 7 থেকে 1 16, 8 দুগুণে 16। আবার আমার 2 দিয়ে যায়, 2 অক্ষে 2, 5 কে যদি 2 দ্বারা ভাগ দেই, 2 দুগুণে 4 থাকে 1 8, 9 দুগুণে 18। এখন কত যায়? 9 আর 10 12, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 3 9, 43। এই 43 তো মৌলিক সংখ্যা, একে তো আর ভাগ করলে মেনে না। তাহলে আমি দেখি 516 ইকুয়াল কি লেখা যায়? 2 গুণ 2 গুণ 3 গুণ 43। এখন এই কিন্তু আসলে আমার মৌলিক গুণনীয়ক গুলো। ঠিক আছে, এখন যদি বলা হয় এত এর ভাজক সমূহ, ভাজক কয়টি? ঠিক আছে, ভাজক এত এর ভাজক কয়টি হবে? আচ্ছা দেখি একটু, যেখানে আছে 2 কয়টি আছে? 2 আছে 2টি, তা আমার লিখতে হবে কিন্তু 1 বেশি, মানে 2টি আছে, আমার কত লাগবে? আমার কিন্তু 1টি বেশি লাগবে, মানে 3টি, 3 লিখবো। এর সাথে গুণ দেবো। 3 আছে কয়টি? 3 আছে কিন্তু 1টি আছে 3, 1টি থাকলে সাথে আর কত হবে? আর 1 যোগ হবে, তার মানে 2টি। আবার এই 43 কয়টি? 43ও আছে আমার 1টি, তো 1 এর সাথে আর 1 যোগ করলে হবে 2টি। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এই যে 516 এর ভাজক সংখ্যা হবে 12। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু এখন বুঝলাম যে আসলে কয়টি থাকবে, কয়টি তার সাথে একটি যোগ হবে। এখানে আছে 2টি, 2 এর সাথে 1 যোগ 3টি, এখানে আছে 3 একটি, একের সাথে 1 যোগ হয়েছে 2টি, এখানে 43 আছে একটি, একটির সাথে একটি যোগ হয়েছে 2টি। এখন আমরা গুণ করে দিয়ে আমি ভাজক সংখ্যা বের করলাম। আচ্ছা এখন দেখি, একটু কমান করে জানান তো যে 400 এর ভাজক সংখ্যা কত? 400 এর ভাজক সংখ্যা কত? একটু কমান্ডে প্লিজ জানান। 400 400 এর ভাজক সংখ্যা নির্ণয় করেন এবং আমাকে একটু নিচে কমেন্ট করে জানান। আর যারা ভর্তি হতে চান, ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করুন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।